প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্যামেরার সামনে এক বোন বসে আছেন এবং তার জীবনের কিছু কথা বলবেন। তো বোন, কি নাম আপনার? রেশমি। কেমন আছেন বলেন? আল্লাহ ভালো রাখছে। আল্লাহ তো সবাই ভালো রাখে সবাইকে। তো আপনি কেমন আছেন? সত্যি? আচ্ছা, রেশমি আবার দেশে বাড়ি কোথায়? নাটোরে। পরিবারে আছে কে, একটু যদি বলেন। বিয়ে হয়েছে আপনার? কয়টা বিয়ে হয়েছে? একটাই? আচ্ছা, আপনি তো মাশাআল্লাহ অনেক দেখতে সুন্দর না? তো এই যে একটা বিয়ে হয়েছে, কিভাবে হয়েছে বোন, একটু যদি বলেন। প্রেম ভালোবাসা করে? পরে স্বামী মারা গেছে? কিভাবে, একটু যদি বলেন। জোরে অটো চালাইতো, এর জন্য অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আচ্ছা, তারপরে কি হয়েছিল? তারপরে কি মারা গেছে। এখন প্রতিবেদনের সামনে আইছি, কষ্ট করে তো আইছি। কেন ভাইও নাই, বাবা থাকতেও নাই, জিজ্ঞাসা করে না। সেই জন্য প্রতিবেদনের সামনে আইছি, যদি সেরকম মানুষ পাই, আমার বাচ্চার দায় দায়িত্ব নিয়ে আমার পাশে থাকে, আমার মাটা অসুস্থ আছে, যদি তাদের দায় দায়িত্ব নিয়ে পাশে পাই, সেরকম মানুষ যদি পাই, বিয়ে শাদী করার জন্য আইছি। আচ্ছা, এই পর্যন্ত মানে কতদিন আলাদা? একা? 2-2.5 বছরের ভিতরে কেউ আসে নাই? হ্যাঁ, কাউরি পান নেই? কেউ প্রস্তাব দেয় নাই? প্রস্তাব দিয়েছে, বলছে যে পাশে থাকবো, বিয়ে শাদী করবো, হেল্প করবো, কিন্তু কাজে করবে তো কিছুই পাইলাম। যেমন কাজে কর্মে বুঝলাম না, একটু যদি বলেন। কাজে কর্মে কথা দিয়ে কথা তো হইলই, বললো যে পাশে থাকবো, সারা জীবন পাশে থাকবো, তোর বাচ্চার দায় দায়িত্ব নিবো। কই 2-4 দিন কথা বললা মানুষের পাত্তা পাওয়া যায় না। 2-4 দিনের জন্য আমি কারণে চাই না, সারা জীবন যে ভালোবেসে পাশে থাকবে সেরকম মানুষের জন্য আসে। কিভাবে বুঝবেন যে একজন মানুষ ভালোভাবে আপনাকে ভালোবাসবে? আপনার ভালো রাখবে, তারা তো এমনি বুঝান যাবে যে ভালো তো বাসার জন্য আইছে, আমার ভালোবেসেই তো আমার বাসায় আইছে, তারা এমনি বুঝান যাবে। এই সুমন, তো আপনি এখন আসলে কি চাচ্ছেন? এখন বাচ্চা আছে, যেহেতু বিয়ে শাদী তো করতেই হবে, আমার জন্য না হলে বাচ্চার ভবিষ্যতের জন্য বিয়ে শাদী করতেই হবে। তাহলে এতদিন কেন করেননি বোন? সেরকম মনের মতো হই নাই, এর জন্য করিনি। আচ্ছা, অনেকেই বিয়ে করে প্রবাসে নিয়ে যেতে চায়, আপনি কি যাবেন? অবশ্যই যাব, কেউ যদি ভালোবেসে নেয় অবশ্যই তারা ভালোবেসে। অনেকে তো আবার ছলনা করে। অনেকে ছলনা করে ভাই, এখন মানুষের কথা তো বলতে পারে না, নিজে ভালোই তো ভালো। মানে আপনি ভালো? ভালো আল্লাহ। হ্যাঁ, ভালো আল্লাহ। এই 2-2.5 বছরে কয়টা প্রেমের প্রস্তাব পেয়েছেন? কয়টা না, প্রেমের প্রস্তাব তেমনটা পাইনি। হ্যাঁ, বলেই তো পাশে থাকবো, বললামই তো, কাজও করবে খাবার দেখলাম। কি নেই আপনার কাছে? এখন তারাই জানে, তাদের কাছে শুনতে হবে কি নাই ভাই। আপনি বলেন, আপনার কি নেই? আল্লাহর মান সবই আছে, কি নাই আমার? সব আছে। সব স্বামীকে দিতে পারবেন তো? সবকিছু দিতে পারবো, কেন আমি হয়ে জন্মাইছি আল্লাহর রহমতে, স্বামীরা যথেষ্ট পরিমাণ সম্মান করতে পারবে। একটা স্বামীর কি চায় আসলে? এখন স্বামী কি চাবে? যা 10 জনের চায় সেইভাবে দেখতেই পারে। তাহলে অনেক পুরুষ চলে যায় কেন? এখন অনেক পুরুষ চলে যায় কেন, তাদের ই তো বলতে পারবো না। হয়তো কারো মনের সাথে মন মেলে না, হয়তো কারো মন মানসিকতা ঠিক নাই, এর জন্য। আচ্ছা, তো আপনার জীবনে কি এমন ঘটনা ঘটেছিল যে কেউ আসতে চায় না আসলে? না, তেমন তো ঘটনা তো নাই। আসল কথা কি ভাই, আমরা গরিব দেখতে না, এর জন্য আমাদের পাশে তো আসে না। গরিবের কি নেই? এখন তারা জানে ভালো, আমি জানি না। গরিব মেয়ে মানুষের কি কম আছে? কি জানি, এখন তারাই ভালো করতে পারে। আপনি এত হাসেন কে? কি করবো, কষ্ট করে আইছি, আপনি এমন প্রশ্ন করেন, হাসি হাসি করেন। হ্যাঁ, আমি কি প্রশ্ন করলাম? আমি তো আপনাকে বললাম আপনি অনেক সুন্দর। আপনি অনেক সুন্দর। হইলে কি হবে, কপালটাও সুন্দর হইতে হবে, কপালটা ভাগ্যটা সেরকম সুন্দর না। সুন্দর হইলে কি আজকে আর এই দিন দেখতে হয়?
আল্লাহর মতো ভালোই থাকে। চেহারা ছবি তো সবই আল্লাহ দিয়েছে, কিন্তু কপালে অর্থ নাই, কপাল নাই। আপনি কাউকে পছন্দ করেছিলেন? বললাম না, আমার স্বামীরও পছন্দ করে বিয়ে করছিলাম, ভালোবেসে। এরপরে মারা গেছে, কিছু করার নেই। তারপরে কারে করছেন? এখন তারপর আর কারোর করি নাই। এখন যদি সেরকম পছন্দের মতো হয়ে যায়, তারা অবশ্যই পছন্দ করে ভালোবেসে তার কাছে বিয়ে শাদী বসবো। সত্যি? আচ্ছা, তো তাকে কি বলে ডাকবেন একটু যদি বলেন। তারা কবু সোনা পাখি আসো। হ্যাঁ, সোনা পাখি করে ডাক। সোনা পাখি করে ডাকবেন? তো লজ্জা পাচ্ছেন কেন? আপনার স্বামী কি ডাকবেন নাকি অন্য কাউকে ডাকবেন? আসো এখানে বসো। সত্যি হাসি পাচ্ছে আপনার না? আচ্ছা, অনেকেই দেখছে, তাদের উদ্দেশ্যে কি বলার আছে বলেন। তাদেরই শুধু বলি যে ভাই কেউ খারাপ মন্তব্য করেন না, যে ভালোবেসে পাশে এসে দাঁড়াবেন। আমি অবশ্যই তারা ভালোবেসে সারা জীবন ভালোবেসে তারা যাবেন। যথেষ্ট পরিমাণ সম্মান তারা করবো। স্বামীরা কোনোদিন অসম্মান করি নেই। পাগল হইলেও সব স্বামী ছিল। এখন কপালের কষ্ট, স্বামীরা মারা গেল, কিছু করার নেই। এজন্য প্রতিবেদনের স্বামীরা মারা গেল। তো দর্শক, আমরা শুনছিলাম এক বোনের কথা। আপনি দেশে বাড়ি যিনি কথা বলছিলেন? নাটোরের মেয়ে। আচ্ছা, বড় হয়েছে নাটোরে? আচ্ছা, তো এখন মার সাথে আর আপনার সন্তান তিনজনই থাকেন? আচ্ছা, তো মা কি বিয়ে দিতে চায়? মা দিতে চাই, দেখি তো কি করবে। তো এখন এখন একটা বাচ্চাও আছে। আল্লাহ বিনা আমাদের তেমন পাশে দাঁড়াবার মতন কেউ নেই। সেজন্য বাচ্চার নিজের জন্য না হইলে আমার বাচ্চার দিকে দেখে তো মা বলবেই যে হ্যাঁ মা একটা বিয়ে শাদী করো, তোমার মন মতো দীক্ষা একটা করো। সেজন্য মা কিছু আজকে কি রান্না করেছেন? আজকে আজকে খালি আলু ভাজি করছি। কেন আলু ভাজি? কেন তাড়াতাড়ি আলু ভাজি করে চলে এসেছি। অন্য কিছু কিনতে পারেন নাই কেন? তেমনটা আমাদের অর্থ নাই। বললাম শাকসবজিও কিনতে পারেননি? শাকসবজি খাই ভাই, আমরাও খাই মাঝে সাঝে, যখন টাকা পয়সা হাতে থাকে তখন খাই। শাকের দাম তো খুব কম। খাই, আমি গাছের শাক লাগাইছি, সকাল তুলে তুলে রান্না করে। আচ্ছা, এখন কি তরকারির দাম বেশি? হ্যাঁ, এখন তো অনেক বেশি। কত বেশি? এমনি খুব এখন কিনেন নাই? বর্তমানে এখন বাজারে অনেকটাই বেশি। তাই কিনতে পারেন না? কিনতে পারবো, টাকা কম নাই। টাকা নাই? চাকরি করতে পারেন তো আপনি ইচ্ছা করলে। চাকরির জন্য গেছিলাম, ডইল করে লেখাপড়া জানি না দেখে এর জন্য হয় না। আচ্ছা, তো যদি আপনার সাথে কেউ যোগাযোগ করতে চায়? আমার মোবাইলের মাধ্যমে যোগাযোগ করুন। নাম্বারটা কি মুখস্থ আছে? না, বলতে পারবেন না? আপনি বলেন, আপনার সাথে আমি আপনার নাম্বার তো আমার কাছে নাই। এই জানো বলেন। 0191 0191 71 71 সরি ভুল হয়েছে 019 019 1 1 7 7 9 9 1 1 7 7 6 7 6 2 2 3। দর্শক, এই নাম্বারে এই বোনের সাথে যোগাযোগ করতে চাইলে পারবেন। আর যা কিছু করেন একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এখানে চ্যানেলের কর্তৃপক্ষের মতামতের কোনো প্রয়োজন নেই। টাকা পয়সা, বিয়ে শাদী যা কিছু করেন একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। দায়ভার সব আপনার, আমাদের চ্যানেলে কোনো দায়ভার নেই। আপনারা যাচাই করে নেবেন। সবাই ভালো থাকবেন নাকি আপা? আপনি কিছু বলে দেন। আল্লাহর রহমতে সবাই ভালো থাকবেন। হ্যাঁ, বললাম আল্লাহর রহমতে সবাই ভালো থাকবেন। সবার জন্য দোয়া করবেন। সবার জন্য দোয়া করি আল্লাহর রহমতে। একটু ভালো করে দোয়া করেন। সবার জন্য দোয়া করি আল্লাহর রহমতে।